আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার ওভেন অথবা ডালডা ছাড়া কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন প্যাটিস বানানো যায়। সম্পূর্ণ টিপস সহ থাকবে আর থাকবে ফ্রোজেন করার পদ্ধতি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে নেই। চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মুরগির সলিড মাংস। তার জন্য এখানে আমি 2 পিস পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এরপর এটিকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ। এখন আমি কিছুটা সময় নিয়ে মুরগির মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো মুরগির মাংসটা সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি একটি চামচ দিয়ে এটিকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এটি ছাড়িয়ে নিতে পারেন, একবারে ঝুরি ঝুরি করে নেবেন ঠিক এইভাবে। এরপর এখানে আমি নিয়েছি কিছুটা ফ্রোজেন করা গাজর কুচি, আর নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ কুচি। এখন আমি আটার ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি রুটির ডো তৈরি করে নেব। এটি সাধারণত পুরি আর সমুচার মতন ডোটা একটু নরম হবে, সিঙ্গারা ডোয়ের মতন অত একটা শক্ত করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার আটার ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে। এই পর্যায়ে আমি এটিকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই দিকে আমি রেস্টে রাখতে রাখতে আমি এখন চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে সেই পর্যায়ে আমি এখানে গাজর কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। গাজরটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন। তো এরপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। চিকেনটা যদিও আগে সিদ্ধ করা ছিল, কিন্তু গাজরটা তো সিদ্ধ করা ছিল না, তাই গাজরটাকে সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিলাম। তো পানিটা শুকিয়ে আসলে আর গাজরটা সিদ্ধ হয়ে গেলে সেই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন চিকেনের পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে গরম ভাতের সাথেও খেতে পারেন। এরপর এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এই দুইটাকে আমি এখন ভালো করে মিক্স করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটিকে একটি সাইডে রেখে দিয়ে এখন আমি রুটিটা বেলে নেব। তার জন্য আমি আটার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর একটি লেচি দিয়ে আমি ছোট করে একটি রুটি বেলে নিচ্ছি। ঠিক একই সাইজ করে আমি 4 পিস রুটি বেলে নিয়েছি। এখন যে আটার ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সয়াবিন তেল দিয়ে, সেটা উপর থেকে চারদিকে মিশিয়ে দিয়েছি। এরপর একটি করে রুটি দিচ্ছি আর চারদিকে এইভাবে আটার ব্যাটারটা লাগিয়ে দিয়েছি। এতে করে দেখা যাবে আপনার আর কোনো ডালডার প্রয়োজন হবে না। তারপর এখানে আমি এখন বড় করে রুটিটাকে বেলে নেব। যতটা সম্ভব ততটা বড় করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি এক সাইড থেকে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আমি ভিডিওতে জুম করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাজটা করছি। 2 সাইড থেকে ভাঁজ করে নেওয়ার পর আমি অপর সাইড থেকেও ভাঁজ করে নিয়েছি।
তারপর এই সাইড থেকে রুটিটা কিছুটা পরিমাণ কেটে ফেলে দিয়েছি আর ছোট ছোট গোল করে আমি কেটে নিয়েছি। তারপর একটা গোল থেকে এখন আমি গোল করে একটি রুটি বেলে নেব। এভাবে ভাঁজ করে রুটিটা কেটে নিলে দেখা যায় এর মধ্যে অনেক সুন্দর একটা লেয়ার আসে আর খেতেও অনেক ক্রিস্পি হয়। এরপর আমি এখন সাইড থেকে কিছু বাড়তি অংশ কেটে এটিকে চারকোনা করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম চিকেনের পুরটা। তারপর এটিকে আমি সমোসার মতন শেপ করে সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি। দেখতেই পাচ্ছেন আমার একটি প্যাটিস বানানো হয়ে গিয়েছে। এইভাবে করে আমি অনেকগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি 3-4টা পরিমাণ ভাজবো আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেব। তার জন্য আমি একটি প্লেট ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতন। 2 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে এটি একটি বক্সে করে রেখে দিয়েছি। আপনারা এইভাবে রেখে প্রায় 2 মাস অনায়াসে খেতে পারবেন। এটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু আমি ভেতরটা আগেই কুক করে নিয়েছি। তো দেখাই যায় যখন হুটহাট করে বাসায় মেহমান চলে আসে তখন এগুলো ফ্রোজেন করা থাকলে যে কোনো টাইমে ভেজে দিলেই হয়ে যায়। তার জন্য আমি সব সময় বাসায় এভাবে নাস্তা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই। তো আজকের চিকেন প্যাটিসটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন একটি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভেতরের পুরটা দেখা যাচ্ছে। আর এটি সস দিয়ে খেতে কি যে অসাধারণ মজা লাগে তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।